ব্লগ হচ্ছে না, সার্ভিস অ্যানুয়াল এক্সাম চলছে, তো এই কারণে একটু ফুড ব্লগের দিকে গেছি। তো অ্যানুয়াল পরীক্ষা, এক্সামের প্রেশার, সেই কারণে কি হয়েছে মানে সবসময় মনে হয় কিছু ভালো মন্দ খাই আর করি। তো বাচ্চা তো হঠাৎ করে বললো মাম্মা কিছু ভালো বানাও সন্ধ্যেবেলা। তো কি করব, একটু পনির ছিল বাড়িতে, তো ভাবলাম পনির বাটার মশলা বানাই শনিবারের রাত্রিবেলা, সামনে মানডে ওর পরীক্ষার চাপ, তো একটু বানিয়ে ফেললাম। তো বানাতে বানাতে ভাবলাম রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করি। তো চলুন বানাই। পনির বাটার মশলা বানানোর জন্য আপনাকে পেঁয়াজ 3টে বা ছোট বা 2টো বড় মতো পেঁয়াজ জুলিয়ান করে এরমভাবে কেটে নেবেন, আর 3টে টমেটো এরম ডুমো ডুমো করে কেটে নেবেন, 1 ইঞ্চি মতো আদা, রসুন এরকম বেশ কয়েকটা টুকরো, আপনার কাজু বাদাম এই কটা, আপনার গরম মশলা হলো দালচিনি, এলাচ আর লবঙ্গ দেবেন। আর আমি কি করেছি, এলাচটাকে মাঝখান দিয়ে কেটে দিয়েছি। আমি আগের ভিডিওতেই আপনাকে বলেছিলাম যে এলাচটা মাঝখান দিয়ে কেটে গেলে স্মেলটা ভালো হতে। তো আমি এরকম হোল ফার্মের প্রোডাক্ট ব্যবহার করি। তো হোল ফার্মের তেজপাতা আর কাশ্মীরি লঙ্কা নিয়েছি একটা, 2টো কাঁচা লঙ্কা। এগুলো আমি কি করব, আগে ফ্রাই করে নেব। তো দেখাচ্ছি আপনাদের, আগে ফ্রাই করে নিয়ে একটা গ্রেভি বানিয়ে নেব, তো সেটা করব। আর আরেকটা কথা বন্ধুরা, আমি পনিরটাকে হালকা করে ভেজে নিয়েছি, ভেজে নিয়ে একটু উষ্ণ গরম জলে ভিজিয়ে রেখেছি। এতে কি হয়, এটা ছোট্ট টিপস, পনিরটা মানে যে রেস্টুরেন্টে খান তখন না পনিরটা বেশ বড় আর হোয়াইট কালারের লাগে, তো সেটাই হয়। আপনারা না ভেজে ডাইরেক্ট দিলে আরও বড় আরও হোয়াইট হবে। তো আমি একটু ভেজে নিয়ে হালকা ফ্রাই করে নিয়ে ওটা একটু উষ্ণ গরম জলের মধ্যে আমি পনিরটাকে ভিজিয়ে রাখি দেওয়ার আগে পর্যন্ত। কড়াইতে অল্প 1.5 চামচ মতো, 1.5 টেবিল স্পুন মতো এরকম একটু তেল দিয়ে নেবেন। অল্প তেলটা একটু গরম হোক। তেলটা গরম হয়ে গেছে, তেলটা গরম হলেই প্রথমে পেঁয়াজটা দিয়ে দেবেন। পেঁয়াজটা হালকা ব্রাউন হবে, তারপরে আমি গরম মশলাটা দেবো। পেঁয়াজটা হালকা ব্রাউন হয়ে গেছে, এবার এতে আমি গরম মশলাটা দিয়ে দেবো। গরম মশলার একটু গন্ধ ছাড়লেই আমি একে একে সমস্ত যেগুলো আগে প্রিপেয়ার করে রেখেছিলাম সেগুলো দিতে থাকবো। টমেটো দিয়ে দিলাম, টমেটোটাই ওই গ্রেভিটার অ্যাকচুয়ালি তৈরি করবো, কাজেই টমেটোর পরিমাণটা ঠিক রাখবেন। তারপরে আমি আদা রসুন যেগুলো করেছিলাম দিয়ে দিলাম, আপনার কাজু বাদামটা দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম, শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর কাঁচা লঙ্কা যেটা কেটে রেখেছিলাম ওগুলো দিয়ে দিলাম। এবারে এগুলোকে আমি ফ্রাই করব, বেশ ভালোভাবে ফ্রাই করব যতক্ষণ না টমেটোটা নরম হয়ে যাচ্ছে। ততক্ষণ এটা আমি ফ্রাই করব। টমেটোর ওটাতেই আমি গ্রেভিটা বানাবো। টমেটোর যে জুসটা বেরোবে না, সামান্য জল দিতে পারেন, বাট আমি টমেটোর জুসটা দিয়েই আমি এটা করি। হালকা জল দেবো লাস্টে, বাট যতক্ষণ না টমেটোটা নরম হচ্ছে ততক্ষণ আমি কোনো জল ব্যবহার করব না। অল্প হালকা নুন দিয়ে দিলাম যাতে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। মাঝে মাঝে অবশ্যই নাড়তে থাকবেন, মাঝে মাঝে, যাতে পুড়ে না যায়। পুড়ে গেলে হবে না, হ্যাঁ, মাঝে মাঝে নাড়তে থাকবেন। টমেটোটা দেখছেন আস্তে আস্তে নরম হয়ে যাচ্ছে। নুনটা দিলেই কি বলুন তো, টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। প্রিপারেশন টাইমটাও অনেকটা কমে আসে, বাট নাড়তে থাকবেন যেন নিচে ধরে না যায় বা পুড়ে না যায় পুরো। দেখুন পুরোপুরি টমেটোটা কুকড হয়ে গেছে। আচ্ছা হ্যাঁ, গ্যাসটা না আপনি
মিডিয়াম টু হাইয়ের মধ্যেই রাখবেন, মানে বেশি ফুল হাই করবেন না, তাহলে নিচে ধরে যাবে। আর দেখুন পুরো হয়ে গেছে। এবারে আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে শীতে পেস্ট করে তারপরে গ্রেভিতে দেবো। তো আমার গ্রেভির জন্য যেটা দরকার সেটা রেডি হয়ে গেছে। এরপরে আমি মেন যে রান্নাটা, এটা আসল যে প্রিপারেশনটা, সেটা পনির বাটার মশলার, সেটা আমি এবারে করব। তো সেটার জন্য কি কি দরকার চলুন আপনাদের দেখাই। তো এবারে বাটার মশলার গ্রেভিটা বানাতে হবে। তার জন্য আমি পেঁয়াজ দুখানা, ছোট ছোট পেঁয়াজ এরকম কুচিয়ে নিয়েছি। একদম ছোট ছোট করে কুচিয়ে নেবেন, এরকম ছোট ছোট করে কুচিয়ে নেবেন। আর টমেটো একটা মতো আমি এরকম ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। একটু জাবিত্রি নিয়েছি, আর 3টে মতো কাঁচা লঙ্কা নিয়েছি। আর আমার লাগবে হলো 1.5 টেবিল স্পুন মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আপনার ধনের গুঁড়ো 1 টেবিল স্পুন, আর আপনার হলো ব্ল্যাক পেপার, যেটা আপনার সেটা গুঁড়ো। কিন্তু এইটা হলো গিয়ে আমি কি করি, আমি তো বলেছি আমি হোল ফার্ম এভরিডে এসেনশিয়ালের প্রোডাক্ট সমস্ত ব্যবহার করি। ওটা আমি যেটা গোটা গোলমরিচ রয়েছে সেটাকে ঘরে আমি ক্রাশ করে নিয়ে আপনার এরকম বানিয়ে নিই, পাউডার বানিয়ে নিই। মানে বাইরের যেটা ওটায় না ঠিক ঝাঁঝটা আসে না, সেই কারণে এটা আমি করে নিই। তো চলুন এবারে আমি রান্নাটা শুরু করি, আপনাদের একে একে সব দেখাচ্ছি। অল্প 1 চামচ মতো কড়াইতে তেল দিলাম। যেহেতু এটা বাটার মশলা, তো বাটার তো দিতেই হবে। তো একটু 1 কিউব বাটার দিয়ে দিলাম। এবার পেঁয়াজ কুচিটা এতে ছেড়ে দিলাম। পেঁয়াজটা বেশ ব্রাউন হয়ে গেছে। তো এবারে আমি টমেটো কুচিগুলো দিয়ে দিলাম। টমেটোটা হালকা নরম হোক। একটু জিরে দিয়ে দিলাম। এটা না শুরুতেই দেবেন, বুঝেছেন? আমি এখনই দিলাম তো কোনো অসুবিধা নেই। হালকা অল্প একটু জিরে দিয়ে দেবেন, গোটা জিরে। দেখতেই পাচ্ছেন টমেটোটা বেশ ভালো গলে গেছে। এবারে আমি কি করব, এতে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা দিয়ে দেবো। কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপর ওই ধনের গুঁড়োটা দিয়ে দিলাম। 2-3টে যে গোটা লঙ্কা রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। জাবিত্রিটাও দিয়ে দিলাম। এরকম একটু তেল ছেড়ে আসলে এবারে প্রথমে যে ভেজে রেখেছিলাম সমস্ত ইনগ্রেডিয়েন্টসগুলো, সেটাকে আমি ঠান্ডা করে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। সেই পেস্টটা আমি এতে এখন দিয়ে দিলাম। আচ্ছা, পেস্টটা যদি একটু থিক হয়ে যায় না, তো একটু জল দিয়েও আপনি মিক্স করতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। পেস্টটাকে ভালো করে এর সঙ্গে মিশিয়ে আপনাকে বেশ কিছুক্ষণ এটাকে কষাতে হবে। ওই বাটিটার মধ্যে যে গ্রেভিগুলো রেখেছিল ওটা ধুয়ে আমি এতে দিয়ে দিলাম। আপনি চাইলে ওই মিক্সটাকে না একটা ছাঁকনিতে ছেঁকেও একদম মিহি গ্রেভি নিয়ে, মানে একদম প্লেন মোলায়েম একটা গ্রেভি হবে, ওটা নিয়েও এতে দিতে পারেন। আমি ডাইরেক্ট মিক্স করেই দিয়ে দিই, আমি আর অত মানে করে করি না, বাট আপনি চাইলে করতে পারবেন। এটা না যখন তেল ছাড়বে তারপরে এটার মধ্যে আরও জিনিস যাবে, পনিরটা দেব, বাট কিছুক্ষণ ধরে আপনাকে মিক্স করতে হবে। যদিও কোনো কাঁচা মশলা নেই, সবই আগে ফ্রাই করে নেওয়া, তাহলেও এটাকে ভালো করে একটু কষিয়ে নিতে হবে।
গ্যাসের ফ্লেমটা মিডিয়ামেই রাখবেন যতক্ষণ কষাচ্ছেন। একবার ঢাকা দেবেন, তুলবেন, আবার একটু নেড়ে চেড়ে আবার ঢাকা দিয়ে দেবেন, দেখবেন তাড়াতাড়ি হয়ে যাবে। কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে, মশলাটা ভালোভাবে কষে গেছে। এইবার আমি এতে গোলমরিচটা দিয়ে দিলাম, দিয়ে দিলাম অল্প অল্প চিনি, সামান্য। গ্রেভিটা যদি মনে হয় অনেক ঠিক হয়ে গেছে তাহলে একটু জল দিয়ে দিতে পারেন। এবার এতে আমি যে পনিরটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেই পনিরটা দিয়ে দিলাম, আর গরম মশলা দিলাম। এই 1 চামচ মতো, 1 টিস্পুন মতো আপনি গরম মশলা দেবেন। আর আরেকটা কথা, হ্যাঁ, এখন শীতকাল তো মটরশুঁটি তো সবার ঘরেই থাকে, তো সানভি গ্রিন পিস খেতে খুব ভালোবাসি। এটাই গ্রিন পিস দেয় না পনির বাটার মশলায়, তাও আমি দিলাম, কারণ দিলে কোনো ক্ষতি মানে খারাপ কিছু নয়, মানে আপনার তো গ্রিন ভেজিটেবলস খেতেই পারবে। আর এর সঙ্গে আমি এটা তাই একটু বয়েল করে নিয়েছিলাম, গ্রিন ভেজিটেবলসটা দিয়ে আর এতে দিয়ে দিলাম। ভালো লাগে খেতে, মানে আপনার পনির বাটার মশলায় গ্রিন পিস থাকে না, বাট আমি দিই, আপনারা চাইলেও দিতে পারেন, খারাপ লাগবে না কিন্তু। এইবার এইটাকে ঢাকা দিয়ে আমি তেল ছাড়ার জন্য ওয়েট করব। তেলটা যখন উপরে একটু ভেসে ভেসে আসবে তারপরে আমি বাকি আমার যে মশলাগুলো রয়েছে ওগুলো দেব। ঢাকা দিয়ে বেশ খানিকক্ষণ রেখে দেবো, এই ধরুন 5 মিনিটস মতো এরকম ঢাকা দিয়েও এখন হবে, কুক হবে। কত সুন্দর রং হয়েছে দেখুন। 5-7 মিনিট এরকম ঢাকা দিয়ে রাখবেন। মাঝে আমি একবার ঢাকাটা খুলে নেড়ে দিয়েছিলাম যাতে নিচে ধরে না যায়। আমার রান্না 95% কমপ্লিট। এবারে আমি এতে একটু কাসুরি মেথি দিয়ে দেবো আর একটু বাটার দিয়ে দেবো, বাস। দিয়ে আমি ঢাকা দিয়ে 2 মিনিট মতো রেখে দিয়ে আমার কুকিং কমপ্লিট। আমার রান্না ডান, 100% রেডি। সুন্দর রং হয়েছে। 2 মিনিট মতো ঢাকা দিয়ে গ্যাসেরটা অফ করে
আমার এই ভিডিওটা পুরো দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। রেসিপিটা কেমন লাগলো আমাকে একটু কমেন্ট করে জানাবেন এবং প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড লাইক শেয়ার। থ্যাংক ইউ।